হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখো সকাল সকাল, তো আকাশটাও খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা দেখো আমি এখন কোথায় আছি বলো তো। দেখো এটা কিন্তু আমার বাপের বাড়ি। তো আমি আমার বাপের বাড়ি এসেছি একটা মানে বিশেষ উদ্দেশ্যে। তো তোমাদেরকে সবটাই দেখাবো যে কেন এসেছি, কী কারণে এসেছি। তো দেখো আজকে মামা বাড়িতে এসে শ্রেয়ান একা একাই ব্রাশ করছে। দেখো শ্রেয়ান, তোমার ব্রাশ করা হয়ে গেছে? বাবা জল ঘাটে না, জল ঘাটে না, ঠান্ডা লেগে যাবে তো। তো দেখো মা বাড়িতে এসে বলছে মা আমি একা একাই ব্রাশ করব, তাই জন্য একা একাই ব্রাশ করছে। তো আমি এখানে ওর খাবার করছি, এই যে ওর খাবার বসিয়ে দিয়েছি, মানে ওর খাবার করছি। খাবারটা করা হয়ে গেলে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে একটু ব্যাংকের কাজ আছে, তো দেখি সেটা করতে পারি নাকি। তো সেখানে যাব, ব্যাংকে যাব। তো আজকের স্পেশাল একটা পুজো আছে, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না। তো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। সো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এই বাড়িতে এসেছি হচ্ছে এর আগের দিন এসেছি, মানে ভিডিওটা যেদিন করছি তার আগের দিন এসেছি। তো এটা হচ্ছে আমার ভাই, ও হচ্ছে এখন ডিউটি যাবে, সেই কারণে হচ্ছে মানে ডিম ভাজছিল, তো একটু কায়দাও করে নিচ্ছে দেখো। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আমার আগের দিন যেহেতু এসেছি, তো সেদিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আজকে মাকে বললাম তুমি শুধু প্লেন ডাল আলু ভাজা করো, তাই খাবো। তো মা সেটাই করছিল রান্না। আর এটা দেখো, এটা হচ্ছে আমার মামি, মানে আমার ছোট মামি। তো বলছিল যে আমাকে ভিডিও করবি না, মানে উনি লজ্জা পাচ্ছিল বলে আমাকে ভিডিও করবি না। তো মামির বাড়ির কাছেই আমরা আসলে, মানে মামির ঘরে যাতায়াত, বা মামিরা আসে, আমার বোন আসে, ভাই আসে, সবসময় আমার ছেলের সঙ্গে খেলাধুলা করে আর কি, খুবই ভালোবাসে। এখানে আসলে ওরাই হচ্ছে আমার ছেলের পার্টনার, ওদের সঙ্গে সবসময় থাকে। তো যাই হোক, অ্যাকচুয়ালি যেই কারণে আজকে হচ্ছে এখানে আসা, সেটা হচ্ছে দেখো আমার বাপের বাড়িতে হচ্ছে রান্না পুজো হয়। তো তোমরা অনেকেই জানো না হয়তো যে রান্না পুজোটা কী। রান্না পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে মা মনসারই পুজো, যেটা মানে বাঙালদের মধ্যে মা মনসার পুজো করা হয়, আর ঘটিদের মধ্যে সেটা হচ্ছে রান্না পুজো বলে, ওটা কিন্তু মা মনসারই পুজো। তো দেখো আমার মা এটা কিন্তু তখন কটা বাজে যেন, রাত 12:30 বাজে, তখন আর কি মানে রান্নাটা বসাবে। সেখানে পুকুর থেকে ঘটে মানে স্নান করে ওই ভিজে অবস্থাতেই জল তুলে নিয়ে আসতে হয়, নিয়ে এসে আর কি মানে ওই একটা মানে ঘরের ভিতরে দেখো একটা উনুন বানানো হয়েছে। তো সেই উনুনটার মধ্যেই আর কি মেনলি যে মানে ঘটের মানে মেন যে হাঁড়ির ভাতটা, মানে যে মালসাই করে হচ্ছে ভাত করতে হবে, তো সেই ভাতটা এই উনুনের মধ্যেই করতে হবে। তো আমার মা মানে সেটা করবে আর কি, সেই জন্য ভিজে কাপড়েই আর কি কি যা যা রিচুয়ালসগুলো আছে সেগুলো করছিল। অ্যাকচুয়ালি আমার মাও মানে এখনও পর্যন্ত সব কিছু মানে কি বলবো, সব কিছু জেনে উঠতে পারে মানে কি, সব কিছু এখনও শেখেনি। মানে যেহেতু আমার ঠাম্মা করে এটা, তো আমার ঠাম্মা এবছর হয়তো আমার মায়ের হাতে দিয়ে দেবে পুজোটা, মানে নেক্সট ইয়ার থেকে হয়তো আমার মাই করবে। তো দেখো ঠাম্মা সব একটু বলে বলে দিচ্ছিল। আসলে এই পুজোর জানো তো মানে অনেক নিয়মকানুন মেনে আর খুব সাবধানে এই পুজো করতে হয়। আর সারা রাত ধরে হচ্ছে এই পুজোর মানে রান্না করতে হয়। অ্যাকচুয়ালি এটা রান্না পুজো মানে হচ্ছে সারা রাত ধরে রান্না করতে হয়। এটার মেন আইটেম হচ্ছে পান্তা ভাত হয়, মানে ভাতের মধ্যে জল ঢালা থাকে, আর তার সাথে হচ্ছে সব শুকনো টাইপের সব আইটেম থাকে, মানে তোমার হচ্ছে ডাল চচ্চড়ি, তারপরে সমস্ত রকমের ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, যত রকমের সবজি আছে সেগুলো হচ্ছে ভাজাভুজি প্লাস মাছ ভাজা। তো আমাদের মধ্যে দু রকমের মাছ হয়, একটা হচ্ছে ইলিশ মাছ করে আর রুই মাছ করে। তো সেই মাছ দুটোই হয়েছিল আর কি। তো এটা দেখো এই যে মানে এই ভাতটাই হচ্ছে মেন ভাতটা। এই ভাতটা বসানোর সময় খুব সাবধানে আর কি করতে হয়, যদি কোনো নিয়মে ভুল ত্রুটি হয় বা কোনো কিছু যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু এই মানে শুনেছি আমি যেটা, যে এই ভাতটা নাকি হয় না, হয়তো হাঁড়ি ফেটে যায় বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে। তো এটা খুব সাবধানে আর কি নিয়ম মেনে করতে হয়। আর এখানে হচ্ছে আমার মা আর আমার কাকি, আমার ঠাম্মা আর কি বলে
বলে দিচ্ছিল, মানে ঠাম্মা রয়েছে আর এখানে মা আর কাকি দুজনে মিলেই হচ্ছে সমস্ত রান্না টান্না করবে। তো ভাতের হাঁড়ি তো ওইটা তো বসানো হয়ে গেল। এবারে দেখো এখানে মাছ ফাছ মানে সব ভাজার জন্য রেডি করা হচ্ছে। তো আমার কাকি এখানে রান্না করছে। তো এটা পুজোটা হচ্ছে সারা রাত ধরে তোমার রান্না করতে হয়, মানে ভোর হওয়ার আগে পর্যন্ত তুমি রান্না করতে পারবে। আর এতগুলো আইটেম থাকে যে তোমার সারা রাত রান্না করতে সময় লেগে যায়, মানে রান্না করতে করতে ভোর হয়ে যায়, তাও হচ্ছে মানে আইটেম শেষ হয় না আর কি। তো ভোরবেলা যদি হয়ে যায়, সূর্য উঠে গেলে বলে আর রান্না করতে নেই, মানে তখন আর রান্না করতে পারবে না, মানে সূর্য ওঠার আগেই তোমার রান্না কমপ্লিট করতে হবে। তো ছোটোবেলা থেকে এই পুজোটা দেখে আসছি আর কি, আর খুবই এক্সাইটেড থাকতাম। এখন তো বড় হয়ে গেছি বা বিয়ে হয়ে গেছে, সেই কারণে আর সব কিছুই আর কি ওইসব কিছুই হয় না। কিন্তু আগে ছোট থেকেই মানে সারা রাত মারা যেরকম জেগে রান্না করতো, ওরকম আমরাও জেগে থাকতাম। মানে খুবই আনন্দ হতো, মজা হতো যে সারা রাত জেগে থাকবো, সবাই ঘুমাবে, আমরা বন্ধুরা মিলে সবাই মিলে হচ্ছে আড্ডা দিতাম। তো এখন তো বড় হয়ে গেছে, এখন আর সেসব কিছু হয় না, আর বিয়েও হয়ে গেছে, আর কি হবে। তো যাই হোক, দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। তো মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনই হচ্ছে এই রান্নাটা করতে হয়। বিশ্বকর্মা পুজোর দিন আর কি দিনের বেলায় মানে সকালবেলায় পুজোটা করা হয়, তারপরে আর কি খাওয়া দাওয়া হয়। অনেক মানে লোকজন যারা যদি মানে আশেপাশে লোকজনকে নিমন্ত্রণ করে বা ঘরের লোকেরা আছে, সবাই খাওয়া দাওয়া তখনই করে। তো দেখো বন্ধুরা, আকাশটা এত সুন্দর লাগছে, আমি মানে শুধু দেখেই যাচ্ছি, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর এই সাইডটা দেখো, এই দেখো এখান থেকে আবার মেট্রো যাচ্ছে। তো এত সুন্দর লাগছে মানে দেখতে, তো সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো আর এইগুলো কি জানি না আমি, ঘোড়ার মতনই দেখতে, কিন্তু ঘোড়া নয়, মানে অন্য কিছু হবে হয়তো এখানে। তো মানে সারা রাত তো হওয়ার পর তারপরে সকালবেলায় হচ্ছে তোমাদের দাদাভাই এসেছে। তো তারপরে একটু ব্যাংকের কাজ ছিল, যেটা বলছিলাম সেটা আগের দিন মানে হয়নি, তো সেজন্য পরের দিন মানে আগের দিন ব্যাংক বন্ধ ছিল, কি একটা ছিল সেই কারণে। তো পরের দিন হচ্ছে একটু ব্যাংকে গেলাম, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ব্যাংকে যাচ্ছিলাম আর কি। তো ব্যাংকে গিয়ে ব্যাংকের মোটামুটি একটু কাজ ছিল, সেই কাজটা করলাম, করে আবারে চলে আসলাম আর কি। তারপরে আমার শ্বশুরবাড়ির হচ্ছে আমার ভাসুর, যা আমার শাশুড়ি, ওদের আসার কথা আছে, তো ওরা আসবে। তো দেখি ওরা কতদূর, মানে হয়তো এসেও পড়েছে এতক্ষণে, কারণ আমরা ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। তো এই দেখো বন্ধুরা, এই যে মন্দিরটা খুব সুন্দর, এটা হচ্ছে ওই মানে এই বড় পুকুরটা দেখছি, পুকুরের পাশেই এই মন্দিরটা রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আর যাই ওখান থেকে তো চলে আসলাম, চলে এসে দেখো এখানে এটা হচ্ছে আমার ভাই, ও মানে ডিউটিতে রয়েছে আর কি। ডিউটি থেকে যেহেতু ঘরের সামনেই মানে কাজে যায়, তো সেই কারণে হচ্ছে দুপুরবেলা আবার খাওয়ার টাইমে এসেছিলো। তো তখন আমার শ্বশুরবাড়ির থেকে যারা এসেছিলো তোদের সঙ্গে আর কি একটু কথাবার্তা বলার পর আমি মানে এবার, আর অ্যাকচুয়ালি কী বলতো, রান্না পুজোটা হচ্ছে আমার কাকার বাড়ি হয়েছে, মানে ওখানেই হয় সাধারণত। আর আমাদের বাড়ি হচ্ছে এই যে এখন যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে হচ্ছে আমাদের বাড়ি। আর এখান থেকে জাস্ট মানে 5 মিনিটের রাস্তা হচ্ছে আমার কাকার বাড়ি, ওখানেই ঠাম্মা থাকে, ওখানেই হচ্ছে পুজোটা হয়। তো ওখানেই চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো ওই যে ভাই এসছে পরে, তাই ও বলছে তাহলে চল তোকেও নিয়ে যাই, তো সেখানেও চলে গেলাম। তো চলে আসলাম, এটা হচ্ছে দেখো আমার বোন, আমার কাকার মেয়ে। তো ও বলছে খালি ভিডিও ভিডিও ভিডিও, আর কিছু পারিস না করতে? আমি বলছি না, তাহলে তোকে ভালো করে তুলি। তো যাই হোক, দেখো এখানে সব খেতে বসেছে, এটা হচ্ছে আমার যা, আর এটা হচ্ছে আমার বাবা। তো আমি আস্তে আস্তে দেখি ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো খাওয়া হয়ে যাওয়ার পর আরও মানে আরও বাকি ছিল যারা, তারা তারপরে মানে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। তো এই তোমাদেরকে আমি হয়তো সেভাবে দেখাতে পারলাম না, মানে সেভাবে আসলে কী বলতো, মানে যখন রান্নাবান্না হচ্ছিলো আর কি, তখন সেই টাইমটা আমি এখানে থাকতে পারিনি, আমার ছেলের কারণে আমাকে চলে যেতে হয়েছে, তাহলে নাহলে তোমাদেরকে আমি সমস্তটা পুরোটা ভালোভাবে দেখাতে পারতাম। তো এখানে মানে এমন কিছু কোনো সবজি বাদ নেই যে সবজি ভাজা হবে না আর কি, সমস্ত রকমের সবজি ভাজা, তারপরে ডাল দিয়ে একটা শুকনো শুকনো করে চচ্চড়ি টাইপের হয়, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়। যাদের পুজোটা আছে তারা তো জানোই যে কী কী হয় না হয়। তো পায়েস, পিঠে,
চাটনিটারও জানো তো একটা ইন্টারেস্টিং চাটনি, মানে চালতা আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে এরকম টাইপেরই কিছু দিয়ে হচ্ছে চাটনিটা করতে হয়, মানে এটাই নিয়ম, এভাবেই করতে হবে। তো যাই হোক, খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালো। বাপের বাড়ির নিয়মে জানো তো এই পুজোটা না হলে শাপলা খেতে নেই, তাই শাপলা খায় না কেউ। দেখো আমার বাবা ওদেরকে হচ্ছে ঘুড়ি কিনে দিয়েছে, আমার ছেলেকে আর আমার জায়ের ছেলেকে দুজনকেই। তো ওরা ঘুড়িটা নিয়ে আর কি ওড়াবে, ওড়াতে তো পারবে না, একটু নিয়ে খেলা টেলা করলো। তো আমার ছেলে হচ্ছে তখন ঘুম পেয়েছে, ও একটু বায়না করছে, তো ওকে ঘুম পাড়াবার জন্য আমি আবার হচ্ছে আমাদের বাড়ি চলে গেলাম, মানে কাকার বাড়ি থেকে আবার হচ্ছে আমাদের বাড়িতে চলে যাচ্ছিলাম আর কি। তো দেখো চলেও এসেছি, চলে আসার পরে ও আবার ঘুড়িগুলো যত্ন করে রেখে দিচ্ছে, না হলে ভেঙে যাবে। তো যেহেতু আমার জায়ের ছেলেও ছিল, তো দুজনে মিলে দেখো একটু দুষ্টুমি করছে, একসাথে থাকলে তো ঘুমাবে না। তো যাই হোক আমি ওকে নিয়ে ঘুম পাড়ালাম। তারপরে দেখো এখানে দেখো সবাই যেই একটু বিকেল বিকেল হয়েছে, আমাদের পাড়ায় তো সব ঘুড়ি ওড়ানোর ধুম লেগে গেছে, মানে যে আর আমার মামার ছেলে মানে আমার ভাই দেখো কত ঘুড়ি পেয়েছে ঘুড়ি কেটে। তো যাই হোক এরকম করে করে সারাদিনটা তো চলেই গেল। এবার সন্ধেবেলায় আমার যা বলছে যে চলো একটু কিছু খেয়ে আসি। তো এখানে দেখো চানা আর ঘুগনি আমরা কিনতে এসেছিলাম, তো এখান থেকে আমরা চানা ঘুগনি নিয়ে তারপর খেয়ে দেওয়া সবাই আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার যারা আগেই চলে এসেছিলো, আমরা একটু পরে আসলাম। তো আজকে তো থাকা যাবে না, ভাদ্র মাসের শেষের দিন, যাই হোক বাড়ি আসতেই হবে। তো চলেও আসলাম বাসে করে, তারপরে বাড়ি বেশিক্ষণ তো লাগে না, 40-45 মিনিট লাগে। তো এটা দেখো, এটা হচ্ছে এদিক থেকে গেলে ওইদিকে হচ্ছে পাটুলি মোড়, যেখানে সবাই ঘুরতে আসে আর কি। আর এই ব্রিজটা আমাদের নতুনই হয়েছে এখানে, তো ওখান থেকেই আসতে হয়। আর এটা দেখো বাড়ির কাছাকাছি, মানে ব্রিজ থেকে নেমে একটা বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল ছিল, আমার ছেলে দেখতে চাইছিলো, তো ওকে দেখালাম। তো যাই হোক তারপরে তো বাড়ি চলে আসলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা তোমরা জানিও প্লিজ কমেন্ট করে কি ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা আর কি বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো। টাটা।